নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাব। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন, উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধু কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন, সেই রকমই ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনো নষ্ট করবেন না। কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কাল, আজ এবং কাল, আমাদের সমগ্র জীবন এই তিনটি আশেপাশেই কিন্তু ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি। অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সব সময় অনুতাপ করতে থাকি। এটা উচিত নয়। দেখুন, অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক আমাদের, কিন্তু সেই ভুল যাতে আবার না হয়, সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে, তাই না? দ্বিতীয় কথা হলো, আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। আমরা ভাবি যে কাল করে নেব কাজটা, আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার না, কাল করে নেব। আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার না, কাল করে নেব। কিন্তু ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট কিন্তু করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান তা আজকেই করুন, অন্তত শুরুটা করুন। কারণ এই আগামী সময় সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না, সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করা তা আজকেই করুন। বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধৈর্য কোনো অনুভূতি, আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন? বাহন তো ঘোড়াও হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে, চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক, হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই কিন্তু বসে। তারপর আরোহী পড়ে কারো পায়ে, তারপর পরে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে দেয় না, কখনোই না। না সে আরোহী কখনো কারো পায়ে পড়ে, না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর করে। বুঝলেন? তাহলে ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরও ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কি উচিত? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে,
ঈশ্বর কখনো তার জীবনের সুখ শান্তি কিন্তু কম হতে দেন না। দুঃখের সময় কখনো হাসি হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাকেই জীবন বলে। বিবেক মানুষের প্রধান কিন্তু বিচারক। যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো বিচারকের কিন্তু সম্মুখীন হতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা কিন্তু যায় সারা জীবন। ভগবান বলেছেন, দান তাকে বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই যেটা দানি দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে। তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে ভালো শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং সচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই কিন্তু অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে। কঠিন সময় আসবে এবং চলেও যাবে। তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার যা আজ আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম, আর এটাই হচ্ছে বাস্তবতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঠকেছ বলে কষ্ট পেও না। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। তোমার বিশ্বাসের ফল ঠিক পাবে। ভগবানের থেকে আস্থা কখনো হারাবে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে কিন্তু ধৈর্যের পরীক্ষা নেয়। তাই হাল ছাড়লে কিন্তু কখনোই চলবে না। হাল ছাড়া নৌকো যেমন তার গন্তব্যস্থলে যেতে পারে না, তেমনি মনুষ্য জীবনেও লক্ষ্য ছাড়া সফলতার আশা কিন্তু কখনোই করা যায় না। নিজের ক্ষমতার উপরে কখনো সন্দেহ করো না। নিজের উপরে বিশ্বাস হারানোই কিন্তু অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেও আছে। কঠিন সময় আসবে আবার চলেও যাবে। তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে, যদি ভগবান শ্রীকৃষ্ণের বলা মূল্যবান উক্তি বা বাণীগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি তাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য সহকারে শুনলেন, সেই সমস্ত বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। একসাথে সবাই বলুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।